নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজো। তো ছোট করে একটু লক্ষ্মী পুজোর আয়োজন করেছি, চলো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করি। তো দেখো, আমি সব কাজ সেরে স্নান করে রেডি হয়ে নিয়েছি, যেহেতু পুজোর সব কিছু গোছাবো। আর এখানে ফল ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছি, যেহেতু নৈবেদ্যটা করা হবে। আর এখানে নাড়ু করে রেখে দিয়েছি। আর এখানে ঠাকুরের বাসন সব ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। হয়তো ভাববে যে আমি এখানে শিব ঠাকুরকে কেন এনেছি, যেহেতু সোমবার ছিল তাই জন্য। আর এখানে ময়দাটা মেখে রেখে দিয়েছি, যে অনেকক্ষণ মেখে রাখলে খুব ভালো হবে ওই জন্য। আর দেখো, লক্ষ্মী পুজোয় তো আলপনা দিতে হয়, তো আমি এইভাবে আলপনাটা দিয়েছি, ধানের শীষ দিয়েছি আর লক্ষ্মীর পা দিয়েছি। লক্ষ্মীর পাগুলো একটু দূরে দূরে হয়ে গেছে, তো তেমন ভালো পারি না। তো দেখো, আর এখানে হচ্ছে ঝাল ঝাল করে ঘুগনি রান্না করা হবে, আর হচ্ছে লুচি তো হয়ে গেছে। আর আমাদের ঝাল ঝাল করে লুচি আর ঘুগনিটা করা হয়েছে সবাইকে দেওয়ার জন্য। আর আমি তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে। তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তারপর কিন্তু আমি সব ঠাকুরের সামনে সব গুছিয়ে রেখে দিয়ে, যখন আছে খই মেখে রেখে দিয়েছি, নাড়ু ফল এখানে নৈবেদ্য সাজিয়েছি, সব কিছুই আমার রেডি করা হয়ে গেছে, শুধু পুজোতে বসার অপেক্ষা। আর আমরা কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো করি না, কারণ নিজেরা পুজো করতেই খুব ভালো লাগে। আর লক্ষ্মী পুজোটা নিজেরা করতেই খুবই ভালো লাগে, মনে হয় যে না, একটু শান্তি শান্তি আসে। আর দেখো, আমাদের লক্ষ্মী ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে, যেহেতু আমাদের লক্ষ্মী ঠাকুরটা খুবই বড়। তো সবাই বলছিল খুবই সুন্দর হয়েছে, কিন্তু তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে আমাদের লক্ষ্মী ঠাকুরটা কেমন হয়েছে। আর যেহেতু আমাদের ঠাকুর ঘরটা খুবই বড়, সব ঠাকুরই বড় বড় সেখানে, সেজন্য লক্ষ্মী ঠাকুরটাও আমরা বড় করে কিনি। তারপরে দেখো, এখানে পাঁচালি করতে বসে পড়েছি। তো ছেলেকে বললাম একটু ভিডিও করতে, ছেলে এভাবে ভিডিও করে দিল। তারপর আমার যা বলছিল, দিদি তুমি ওখানে বসো, আমি একটু ভিডিওটা করে দিচ্ছি। আর আমি ভালো আলপনা দিতে পারি না, যেরকম পারি সেরকমভাবেই দিয়েছি। আর ততক্ষণে কিন্তু আমার পুজোটা কমপ্লিট হয়েও গেছে। পুজোটা করার পরেই আমার যা এসেছে, বলছে দিদি তোমাকে একটু ভিডিও করে দিই। আমি বললাম ঠিক আছে তাহলে দাও। তারপর দেখো, যেখানে আমাদের তুলসী মন্দির, সেখানে দেখো বড়মশাই কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে। তো আমার তো খুবই ভালো লাগছিল, পুজোর সময় একটু লাইটিং করলে এবার বাড়িটা একটু খুব ভালো লাগে। তারপর বাজি ফাটানো শুরু করে দিয়েছে বাচ্চা কাচ্চা। দেখো, প্রচুর বাজি ফাটানো হয়েছিল। আর লক্ষ্মী পুজোয় কিন্তু সবাই একটু বাজিটা ফুটায়। তারপরে দেখো, একটা ফানুসও উড়ানো হয়েছে। তো ফানুস আমাদের 3টে ফানুস উড়ানো হয়েছিল। তো দেখো, এটা হচ্ছে সেকেন্ড ফানুসটা। তো অনেকটা দূরেই গেছিলো। তো ফানুস উড়াতে দেখতেও খুব ভালো লাগে, ওড়াতেও খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবে। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।